ভারতের আমদানি বিধিনিষেধের কারণে লালমনিরহাটের ভুড়িমারি স্থলবন্দরে আটকে গেছে খাদ্যপণ্যবাহী 20টি ট্রাক ও কাভার্ড ভ্যান। এই যানগুলো রোববার সকালে ভুড়িমারি সীমান্ত পার হয়ে ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি যাওয়ার কথা থাকলেও নিষেধাজ্ঞায় আটকে যায়। ভারতের রপ্তানির জন্য প্রাণ আরএফএল গ্রুপ, সজীব গ্রুপ ও আকিজ গ্রুপের 20টির মতো বিভিন্ন ধরনের খাদ্যপণ্য বোঝাই ট্রাক আটকা রয়েছে। তাতে কতটা বিপাকে পড়েছেন বাংলাদেশের ব্যবসায়ী ও ট্রাক চালকরা? হঠাৎ কেনই বা ভুড়িমারি সীমান্তে নিষেধাজ্ঞা জারি করল ভারত, তা জানাবো আমাদের সহকর্মী মাসুদ বাবুর ভিডিও চিত্রে। চলুন শুরু করা যাক। গত রোববার হুট করে ভারতের কিছু পণ্যের উপর নিষেধাজ্ঞা করার কারণে প্রায় এই বুড়িমারি স্থল বন্দরে 20টি ট্রাক আটকা পড়েছে। এতে বিপাকে পড়েছে চালকরা। শুধু চালকরা বিপাকে পড়েছে এখানকার যে ব্যবসায়ীরা রয়েছে তারাও। কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই ভারত কিছু পণ্যের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। সেগুলোর জন্য 18 তারিখ থেকে এ পর্যন্ত অনেকগুলো ড্রাইভার, মালিক এবং কিছু কাঁচামালের ক্ষতিসহ একটা বিরাট ক্ষতির সম্মুখীন আমরা। যারা এখানে চালক রয়েছে আমরা তাদের সঙ্গে কথা বলবো এবং এখানে যারা স্থানীয় ব্যবসায়ী রয়েছে এবং যারা এই স্থলবন্দর থেকে আমদানি রপ্তানি করে সেই ব্যবসায়ীদের সঙ্গে আমরা কথা বলবো। ঘোড়া সাথে প্রাণের মাল নিয়ে আসছি, 3 দিন যাবত ঘুরে দিচ্ছি, মাল নামতেছে না। ইন্ডিয়া মাল নিচ্ছে না, আমাদের খাওয়া দাওয়া কষ্ট হইতেছে, তারপরে থাকায় কষ্ট হইতেছে, আমাদের কোনো খোঁজ খবর নিচ্ছে না কেউ। হ্যাঁ দর্শক, আপনারা যেমনটা শুনছিলেন, যারা এখানে চালক রয়েছে এবং ব্যবসায়ীরা রয়েছে আমরা তাদের সঙ্গে কথা বলেছি এবং আপনারা শুনছিলেন যে ভারত কিন্তু হুট করে যে প্রজ্ঞাপন জারি করেছেন কিছু পণ্যের উপর, তারা কিন্তু এই প্রজ্ঞাপন জারি করার কারণে এই চালক এবং যারা ট্রাকের যে পণ্যগুলো রয়েছে সেই পণ্যগুলো কিন্তু এই স্থলবন্দরে আটকা পড়েছে। এতে কিন্তু অনেকটাই ক্ষতির সম্মুখীন হচ্ছে ট্রাক মালিক, চালক এবং ব্যবসায়ীরা। আমি ফুলবাড়ি সিনিয়র হিসেবে জয়েন্ট সেক্রেটারি। আমাদের যে এখন রপ্তানি পণ্য নিয়ে যে সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে ইন্ডিয়া থেকে হঠাৎ করে প্রজ্ঞাপন জারি করার কারণে এই গাড়িগুলো এসে এখানে দুবাইয়ে আছে, এই ড্রাইভারগুলো হয়রানি হচ্ছে, গাড়িগুলো বসে আছে। যদি ইন্ডিয়া এর আগে যদি আমাদেরকে জানানো হতো এই দেশে যে আমরা এই সমস্ত জিনিসের উপর নিষেধাজ্ঞা আরোপ করতেছি, তাহলে হয়তো আমাদের এই সমস্যাগুলো হতো না। আমরা এ বিষয়ে যে স্থলবন্দর কর্তৃপক্ষ রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি, কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা এ বিষয়ে তারা জানে না। এই ছিল লালমনিরহাটের বুড়িমারি স্থল বন্দর থেকে সর্বশেষ খবরাখবর।